শরীরের শক্তি আছে, টাকার গরম আছে, আমার ক্ষমতার গরম আছে, এই কারণে আমি নিরহ মানুষের উপর অত্যাচার করব, আমার দ্বীনি ভাইয়ের উপর অত্যাচার করব, আমার দ্বীনের ভাইয়ের শরীরে আঘাত করব, আমার দ্বীনি ভাইয়ের মনে কষ্ট দিয়ে কথা বলবো। এটা একজন মুসলমানের চরিত্র হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মহিলা বিড়ালের কারণে জাহান্নামে গিয়েছে, আরেকটা মহিলা কুকুরের কারণে জান্নাতে গিয়েছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছে, ওই বিড়ালটাকে কোনো খাদ্য কিছু দিতেছে না খাওয়ার জন্য, ওই বিড়ালটাকে ছেড়েও দিতেছে না, সে জমি থেকে পোকামাকড় টুকিয়ে খাবে, পোকামাকড় খেয়ে নিজের জীবনটাকে বাঁচাবে। এক পর্যায়ে দেখা যায় ওই বিড়ালটা ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার জ্বালায় কাতরাইতে কাতরাইতে জমিন থেকে নিঃশ্বাস ফেলে চিরত্যাগ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই বিড়ালটা মারা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলাটা জাহান্নামী হয়েছে, কারণ তার কারণে আল্লাহ তাআলার একটা মাখলুক বিনা অপরাধে, বিনা কারণে, কোনো কারণ ছাড়া, কোনো অপরাধ ছাড়া দুনিয়া থেকে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই কারণে ওই মহিলাটা জাহান্নামী। এখন একটু চিন্তা করেন, একটা বিড়ালের কারণে যদি একটা মানুষ জাহান্নামে যেতে হয়, আপনি যদি কোনো নিরপরাধ মানুষকে কষ্ট দেন, কোনো নিরপরাধ মানুষ আপনার কারণে কষ্ট পায়, কোনো নিরপরাধ মানুষকে আপনি তার শরীরের ভিতরে আঘাত করেন, তার মনের ভিতরে আঘাত করেন, তাকে মারধর করেন, তাহলে ওই মুসলমান একটা মানুষ আশরাফুল মাখলুকাতের কারণে আপনাকে কোথায় যেতে হবে বলেন? একটা বিড়ালের কারণে যদি একটা মহিলাকে জাহান্নামে যেতে হয়, আমার মতো মানুষের কারণে যদি আমার একটা দ্বীনি ভাই কষ্ট পায়, আমার একটা দ্বীনি ভাই মনে আঘাত পায়, শরীরে আঘাত পায়, ঘর থেকে বাহির হতে পারে না, আল্লাহ তাআলা যে তাকে একটা স্বাধীনতা দিয়েছে সে চলতে পারে না, আমার ক্ষমতার কারণে, আমার দাপটের কারণে, তাহলে আমার অবস্থা কি হবে? আপনারা নিজেই বলেন, আপনার অবস্থা কি হবে? হয়তো জমিনের ভিতরে সাময়িক সময় ক্ষমতার বাহাদুরি দেখাইতে পারবেন, শরীরের শক্তির বাহাদুরি দেখাইতে পারবেন, টাকার বাহাদুরি দেখাইতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে লাঞ্ছিত করবে এবং আখিরাতে আপনার কোনো স্থান হবে না জাহান্নাম ছাড়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বেশ্যা মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কুয়ার পাশে দেখতেছে একটা কুকুর পিপাসার কারণে কাতরাইতেছে। এই করুণ দৃশ্যটা দেখে ওই বেশ্যা মহিলার মনের ভিতরে দয়া হইল, অন্তরের ভিতরে দয়া হইল। সে তার ওড়নাটার ভিতরে তার পা থেকে মোজা খুলে মোজাটা বেঁধে কুয়ার ভিতরে ফেলে দিল, কুয়া থেকে পানি উঠিয়ে ওই কুকুরটাকে পান করিয়ে তার জীবনটা বাঁচিয়েছে। দেখেন, কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, যে কুকুর যার ঘরের ভিতরে আছে, যার ঘরের সামনে দিয়ে একদিন হেঁটে যাবে, 40 দিন পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা ওই ঘরে যাবে না। বলেন নাউযুবিল্লাহ। যেই ঘরের ভিতরে কুকুর আছে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসে না, আল্লাহ তাআলার খাইরের বরকত আসে না। চিন্তা করেন কুকুর কতটুকু নিকৃষ্ট প্রাণী, ওই নিকৃষ্ট প্রাণীটাকে একটা বেশ্যা মহিলা বাঁচানোর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বেশ্যা মহিলার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, আপনি যদি কোনো আশরাফুল মাখলুকাতের উপকার করেন, আপনার দ্বারা যদি কোনো দ্বীনি ভাই উপকৃত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। একজন মুসলমান আরেকজন মুসলমানের আয়না স্বরূপ। একজন মুসলমান আরেকজন মুসলমান একটা শরীরের মতো, রক্তের বন্ধনের মতো। এক জায়গায় যদি আঘাত পায় তাহলে পুরো বিশ্বের মুসলমানের ভিতরে আঘাত লাগে। একজন মুসলমান আরেকজন মুসলমান দ্বীনি ভাই। এই সম্পর্কটা আল্লাহ এবং আল্লাহ রাসূল করে দিয়েছেন, সম্পর্কটা করিয়ে দিয়েছেন যে মুসলমান মুসলমান দ্বীনি ভাই। এখন আমার দ্বীনি ভাই যদি আমার কারণে গৃহবন্দী হয়ে থাকে, আমার দ্বীনি ভাই যদি আমার কারণে চলাফেরা করতে না পারে, আমার দ্বীনি ভাই যদি আমার কারণে দোকান পাটে উঠতে না পারে, আমার দ্বীনি ভাইকে যদি আমি অপমান অপদস্থ করি, আমার দ্বীনি ভাইকে যদি আমি মারধর করি, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবারে আমি কি জবাব দিব বলেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত দিতেছেন, তায়েফের ভিতরে দ্বীনের দাওয়াত দিতেছেন, কাফের ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছেন। বলেন, গালি দেয় নাই? গালি দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের ভিতরে উটের পচা নারী বুড়ি ফেলে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার ভিতরে গামছা পেঁচিয়ে মারার চেষ্টা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কিছু করার পরেও 63 বছরের জিন্দেগিতে কোন ইহুদিকে আল্লাহ রাসূল গালি দিয়েছে? বলেন, আপনাদের কারো জানা আছে আল্লাহ রাসূল কোন ইহুদিকে গালি দিয়েছেন? কোন ইহুদির থেকে প্রতিশোধ নিয়েছেন? বলেন। ইসলামের শিক্ষা হলো প্রতিশোধ না। আমি প্রতিশোধ নিব না। আমার সাথে যদি অন্যায় করে, আমার সাথে যদি জুলুম করে, এটার বিচার করবে কে? বলেন, আল্লাহ তাআলা বিচার করবে। আমার একজন স্রষ্টা আছে, আমার একজন মালিক আছে, যে আমার সাথে জুলুম করেছে, আমার মালিক তার বিচার করবে। এখন আমি যদি তার বিচার করতে যাই, আমি যদি তার প্রতিশোধ নিতে যাই, তাহলে কিয়ামতে আমি এটার কোনো বিচার পাবো না। কেন পাবো না? আল্লাহ তাআলা বলবে, তুমি তো তোমার বিচার দুনিয়াতে করে ফেলেছো, তুমি তো দুনিয়াতে তোমার বিচার করে ফেলেছো, এখন আমার দরবারে আর কোনো তোমার বিচার নাই। আমি আর আপনি যে বিচারটা করব এটা সঠিক হবে না রব্বে কারীম যে বিচারটা করবে ওইটা সঠিক হবে? বলেন, কথা বলেন। আল্লাহ তাআলা যে বিচারটা করবে ওইটাই হবে একমাত্র সঠিক বিচার। আমার উপরে জুলুম করার কারণে যদি আমার বিচারের দায়িত্বটা আমার মালিক নিয়ে নেয়, তাহলে আমার হতাশ হওয়ার কোনো কারণ আছে? বলেন, মন খারাপ করার কোনো কারণ নাই। দুনিয়াতে যদি আপনি এক জাররা পরিমাণ জুলুমের শিকার হন, দুনিয়াতে যদি কারো উপর এক জাররা পরিমাণ জুলুম করেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে এটার জবাবদিহিতা করতে হবে। মনে রাখবেন, দুনিয়াতে কোনো কিছু চিরস্থায়ী নয়, একমাত্র আল্লাহ হলো চিরস্থায়ী। ক্ষমতাও চিরস্থায়ী নয়, মানুষও চিরস্থায়ী নয়, মানুষের শরীরের শক্তিও চিরস্থায়ী নয়, মানুষের টাকা পয়সাও চিরস্থায়ী নয়, দুনিয়ার হায়াতটাও চিরস্থায়ী নয়, কোনো কিছু চিরস্থায়ী নয়। কিতাবের ভিতরে এসেছে, যেরকম কর্ম সেরকম ফল হবে। দেখবেন, আপনি একটা মানুষের সাথে ভালো ব্যবহার করলে সে আপনার সাথে ভালো ব্যবহার